রাঙাপানি ট্রেন দুর্ঘটনার তদন্তে কমিশনার অফ রেলওয়ে সেফটির যে রিপোর্ট তাতে রেলের পরিচালন ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তুলে দেওয়া হলো। শিলিগুড়ির কাছে রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে পণ্যবাহী ট্রেনের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, 11 জনের মৃত্যুর ঘটনা ঘটে। আর দুর্ঘটনার দিনই, দুর্ঘটনার সময়ের প্রায় 2 ঘন্টা পরই রেলের শীর্ষ কর্তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল চালকের ভুলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও চিফ কমিশনার অব রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ যে রিপোর্ট জমা করেছেন রেল বোর্ডের কাছে, সেই প্রাথমিক রিপোর্টে অবশ্য চালকদের গাফিলতির বিষয়কে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে স্টেশন মাস্টার এবং চালকদের মধ্যে যে সমন্বয়ের অভাব ছিল তা প্রকট হয়ে উঠেছে দুর্ঘটনার রিপোর্টের প্রেক্ষিতে। একই সঙ্গে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা যদি বিকল হয়ে যায়, তাহলে সেই লাইনে ট্রেন পরিচালনা করার জন্য যে ধরনের সম্যক জ্ঞান থাকা উচিত, সেই ধরনের কোনো জ্ঞানই যে রাঙাপানি স্টেশন মাস্টার বা ট্রেনগুলির চালক, সহকারী চালক, ট্রেন ম্যানেজার যারা ছিলেন তাদের মধ্যে যে ছিল না, অর্থাৎ উপযুক্ত প্রশিক্ষণের যে মস্ত বড় একটা অভাব ছিল, তা উল্লেখ করে দেওয়া হলো এই রাঙাপানি ট্রেন দুর্ঘটনা তদন্তে। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি যে রিপোর্ট জমা করেছেন, সেখানে তিনি আরও একটি বিষয়ে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখে তিনি বলেছেন যে সিগন্যালিং ব্যবস্থা, অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা যদি বিকল হয়ে যায়, তাহলে ট্রেন পরিচালনা করা হয় পেপার সিগন্যাল ব্যবস্থা দিয়ে। এই পেপার সিগন্যাল ব্যবস্থা দিয়ে ট্রেন চালনা করতে গিয়ে যে ধরনের ফর্ম বা কাগজ দিয়ে ট্রেনকে চালানোর অনুমতি দেওয়া হয়, দুর্ঘটনার দিন সেই কাগজ দেওয়ার ক্ষেত্রেও ভুল হয়েছিল। অর্থাৎ রেলের যে ফর্ম TD 912 দেওয়ার কথা, সেখানে দেওয়া হয়েছিল TA 912 ফর্ম। অর্থাৎ ট্রেন সিগন্যালের কাছে থামবে নাকি গতি কমিয়ে বেরিয়ে যাবে, এ নিয়ে একটা তফাৎ বা দ্বন্দ্ব তৈরি হয়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকই হোক বা পণ্যবাহী ট্রেনের চালক, তারা কোনো ভুল করেননি। তাদেরকে স্টেশন মাস্টারের তরফ থেকে যে ফর্ম দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তারা নির্দিষ্ট গতি রেখে ট্রেন চালাতে শুরু করেন। যেখানে ট্রেনটি দুর্ঘটনার সম্মুখীন হয়, সেখানে একটি মস্ত বড় বাঁক রয়েছে। সেই বাঁকের জায়গাতে যে দুর্ঘটনাটি ঘটে, সেখানে কোনোভাবেই পণ্যবাহী ট্রেনের চালকের তরফ থেকে দেখা সম্ভব ছিল না যে সেই বাঁক পেরোলেই তার সামনে দাঁড়িয়ে থাকবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যেভাবে তাদেরকে অ্যালার্ট করতে পারা যেত বা যেভাবে তাদেরকে জানানো যেত, সেই জানানোর ক্ষেত্রেও একটি বাধা তৈরি হয়। তার কারণ কোনোভাবেই পণ্যবাহী ট্রেনের চালকদের কাছে, সহকারী চালকের কাছে বা সেই ট্রেনের যিনি গার্ড ছিলেন, তাদের কারোর কাছেই ওয়াকি টকি ছিল না। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি যে রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্টে তিনি উল্লেখ করেছেন যে উত্তর পূর্ব সীমান্ত রেলের এই গুরুত্বপূর্ণ সেকশন বা জায়গাতে পণ্যবাহী ট্রেন চালাতে গিয়ে সেদিনকে তাদের কাছে এই ওয়াকি টকি না থাকাটাও দুর্ঘটনার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তার কারণ তাদের সাথে যোগাযোগ করতে পারা যায়নি। এই যাবতীয় বিষয় উল্লেখ করে যেমন রিপোর্টে জমা দেওয়া হয়েছে, একই সঙ্গে চালকদের যে গাফিলতির বিষয়টি উল্লেখ করা হয়েছিল, সেই বিষয়কে উল্লেখ করে জানানো হয়েছে যে পণ্যবাহী ট্রেনের চালক তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন যাতে ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত না হয় এবং সে কারণে তিনি এমার্জেন্সি ব্রেকও কষেন। কিন্তু যে পরিস্থিতিতে, যে সিগন্যাল ব্যবস্থাকে দেখিয়ে, যে নথি বা পেপার অথরিটিকে সঙ্গে নিয়ে তিনি ট্রেন চালাচ্ছিলেন, তাতে তার সামনে আর নতুন করে কোনো উপায় ছিল না। তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটে যায় এবং তাতেই এতগুলো মানুষের মৃত্যু। আপাতত রেলওয়ে বোর্ডের কাছে যে রিপোর্ট জমা পড়েছে, তার ভিত্তিতে আগামী দিনে কি ব্যবস্থা, যারা সেদিনকে দুর্ঘটনার সময় ছিলেন, যাদের এই গোটা পরিচালন ব্যবস্থার ওপর ভূমিকা রয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা ভারতীয় রেল গ্রহণ করে, এখন সেদিকেই দেখার। তবে প্রথম অর্ধেই যে বলে দেওয়া হয়েছিল 2 চালকের গাফিলতির বিষয়, এক্ষেত্রে চালকদের যে সে অর্থে কোনো গাফিলতি ছিল না, তা পরিষ্কার চিফ কমিশনার অব রেলওয়ে সেফটির রিপোর্টে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।